তো গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে তো কাল থেকে সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখতে পাচ্ছ বাইরে প্রচুর বৃষ্টি, সারাদিন সারা রাত আর আজও কিন্তু সারাদিন কিন্তু বৃষ্টি হচ্ছে। তো কি করব, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এইমাত্র পড়তে বসলাম। তো ভাবলাম যে আজকে একটা মক টেস্ট দেব। তো চলো মক টেস্ট দিই আর তোমাদেরকে জানাবো যে কত পেলাম। তো বন্ধুরা এইমাত্র জাস্ট খেয়ে উঠলাম। তো আমার মনে হয় না যে বৃষ্টি আজকে ঠিক হবে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, মক দেওয়ার সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটার উপরে বেশি ধ্যান দেওয়া উচিত সেটা হলো টাইম ম্যানেজমেন্ট আর নিজের হাতের স্পিড। তো যাই হোক, যার হাতের স্পিড এবং টাইম ম্যানেজমেন্ট ভালো হবে সে তত ভালো স্কোর করতে পারবে। তো যাই হোক, আমার কেমন হয় সেটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এইমাত্র জাস্ট আমি মক টেস্টটা দিয়ে উঠলাম। তো এটা আমি কেপির পিলির একটা মক টেস্ট দিয়েছিলাম, যেটা সহজ শিক্ষা এডুকেশন সেন্টার থেকে আমি দাদার কাছ থেকে নিয়েছিলাম। তো এখানে টোটাল 100 নাম্বারের কোশ্চেন, যেখানে আমি 74টা কোশ্চেন অ্যাটেন্ড করেছিলাম, যার মধ্যে আমার 67টা ঠিক হয়েছিল এবং 7টা রং হয়েছিল। আর আমার টোটাল নাম্বার এসেছিলো তোমরা দেখতে পাচ্ছ 65.25। তো যাই হোক, কোশ্চেন প্যাটার্ন যথেষ্ট ভালো, তোমরা চাইলে নিতে পারো। আমি ডিসক্রিপশান বক্সে দাদার যোগাযোগ নাম্বার বা যোগাযোগ করার যে কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে নিয়ে দাদার সাথে যোগাযোগ করে প্র্যাকটিস সেটটা নিতে পারো, ঠিক আছে? আর দাম কী সেটা দাদার কাছে জিজ্ঞাসা করে নিতে পারো। তো যথেষ্ট ভালো মানের কোশ্চেন, তোমরা দিলে খুব বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট এইটা। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট পরীক্ষা দিয়ে বের হলাম। তো তোমাদেরকে বলেই দিলাম যে আমার 65.25 হয়েছে প্রিলিমসের এক্সামে একটা সেটে। তো এখন একটু শেখরের পোলট্রি ফার্মে যাবো। অনেকক্ষণ টেবিলে বসেছিলাম, তো আমাকে একটু আগে ফোন করেছিল যে ভাই আয় একটু বসে আড্ডা মারি। তো যাই হোক, সেখানে একটু যাচ্ছি। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, আমি শিখরের ওখান থেকে আসার পর আমি চান টান করে ফ্রেশ হয়ে আমাদের পাড়াতে একটা শনি মন্দির উদ্বোধন হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম। তো সেখানে আমি এসেছিলাম প্রসাদ নিতে। তো দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে কত লোক প্রসাদ নিতে এসছে। তো এটা আমাদের একটা শনি মন্দির। আগে এই মন্দিরটা একটা কাঁচা টিনের দিয়ে তৈরি ছিল, সেটাকে পাকা করা হয়েছে। তো এখানে দুর্গাপূজা হয়, তোমরা সবাই আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমাদের এখানে যে নদীটা আছে, তার নদীর জল প্রচুর ফুলে ফেঁপে উঠেছে এবং এই নদী পার হওয়ার জন্য একটা ব্রিজ আছে। ব্রিজটার অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভেঙে চুরে গেছে। তো তবুও কষ্ট হলেও আমরা কিন্তু এই ব্রিজ থেকেই হাঁটাচলা করি এবং নিজেদের মতো করে। বাড়ি এসে আমি কিন্তু গুছিয়ে চলে গেছিলাম টিউশনি পড়াতে। তো চলো বাড়ি আসি, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট পড়িয়ে বাড়ি আসলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে আমি একটুখানি পড়তে বসছি। তো এখন একটু জিকে পড়বো, কারণ আমার জিকে পড়া কিছু বাকি আছে, কারণ কালকে আমার পড়া আছে এবং কালকে সারাদিন কী করবো সেটা কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো জিকে পড়ি, আর পড়তে পড়তে তোমার সাথে কথা হচ্ছে। বন্ধুরা, ভেবেছিলাম যে জিকে পড়বো, তবে জিকে পড়ছি না, কারণ কালকে আমাকে 100টা ম্যাথ কিন্তু দাদাকে দেখাতে হবে। তোমরা জানো রবিবারে ম্যাথ থাকে আমাদের। তো তাই আমি কিছুটা হলেও রাত্রেবেলা অঙ্ক আমি গুছিয়ে রাখবো। আর অঙ্ক হয়ে গেলে আবার ভিডিওটা এডিটিং করতে হবে। তো চলো, সবাই ভালো থাকবে, গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে।